পরবর্তী বক্তা মাননীয় সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা ২। আপনার সময় ৮ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেট সম্পর্কে বিস্তারিত গঠনমূলক খাতওয়ারি বক্তব্য এখানে হয়েছে। আমি বিস্তারিত বক্তব্যে যাব না। আমি 5 বার এমপি হওয়ার সুযোগ হয়েছে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে সেই সুযোগটি করে দিয়েছেন। আমি 1991 সাল থেকে যত বাজেট দেখেছি, এ ধরনের বাজেট কখনোই জাতীয় সংসদে এভাবে উপস্থাপন করা হয়নি। স্মরণকালের স্মরণীয় ইতিহাস সৃষ্টি করেছে সেই বাজেট মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় সুযোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরীর তার যে চিন্তা চেতনা তার মধ্য দিয়ে এবং আমাদের ক্যাবিনেটের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের সকলের পরামর্শ নিয়ে যে বাজেটটি দিয়েছেন, এই বাজেট স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমি দেখেছি এই বাজেটে গরিবের জন্য যা কিছু করা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় অর্থমন্ত্রী সেটা করেছেন। চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, মশলা, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে বলতে গেলে আর শেষ করা যাবে না। মূল্য কমিয়েছেন, কোনো কর নেই। শিক্ষার জন্যে যে বাজেট দিয়েছেন 1,36,000 কোটি টাকা প্রায়, এই বাজেট তো ইতিহাসে কখনোই আমরা দেখিনি। এবং এই বাজেটটা দেখে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি গ্রহণ করেছেন যে প্রাইমারি শিক্ষায় তো বাধ্যতামূলক, সেখানে সেই ছাত্রছাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, একটা ছাত্রীর জন্য একটা ব্যাগ, একটা শু, জামা কাপড় এবং মধ্যাহ্নভোজ, এইটা দেখে আমার মনে পড়লো মাননীয় প্রধানমন্ত্রী যে দীর্ঘ 18 বছর নির্বাসনে ছিলেন, লন্ডনে যে জিনিসটি প্রাইমারি শিক্ষার মধ্যে রয়েছে। কারণ আমার একটু সুযোগ হয়েছিল একটি প্রাইমারি স্কুলে যাওয়ার, ভিজিট করার লন্ডনে। সেখানে আমি দেখেছি এই ধরনের জামা কাপড়, শু, ব্যাগ, মধ্যাহ্নভোজ সেই স্কুলের রয়েছে। এই বাজেট দেখে আমার মনে পড়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেই লন্ডনের ধারায় এই 18 বছর তিনি থাকলেন, তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটল বাংলাদেশের আজকের এই বাজেটে। আমরা এটা প্রমাণ পেলাম। মাননীয় স্পিকার, গরিব দুঃখীদের জন্য যেভাবে তিনি এই বাজেটে লক্ষ্য রেখেছেন, মাননীয় অর্থমন্ত্রী লক্ষ্য রেখেছেন, এটা স্মরণীয়। এই কথাটি আজকে আমার মনে পড়ে যে গরিবের প্রতি কেন মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা আজকের আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের যে দরদ। আমি একটি ঘটনা বলি। জেলখানায় ডক্টর মোশাররফ স্যার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মোহাম্মদ নাসির উদ্দিন, আমি, ফজল হক মিলন, আমরা জেলখানায় 11 ছেলে ছিলাম। আমাদের পাশে এবং ইকবাল হাসান টুকু। জেলখানায় আমরা রাতে খাবার খেতে যাব একসঙ্গে। মাননীয় আজকে প্রধানমন্ত্রী আমাদের পাশের রুমে থাকতেন।
তো একটা ছেলে পানি নিয়ে আসছে। জেলখানায় জানেন আপনারা যে তাদেরকে যারা কাজ করে ফালতু বলা হয় তাদেরকে, সেবক, এখন সেবক হয়েছে, ওই সময় বলতো। তো সে আসলো পানি নিয়ে, সে শীতে কাঁপছে। আমাদের সামনেই সে কাঁপুনি দেখে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজের জ্যাকেটটা খুলে ওই ছেলেটার গায়ে পরিয়ে দিলেন। নিজের গায়ের জ্যাকেট খুলে ওর গায়ে পরিয়ে দিলেন এবং পরিয়ে দিয়ে বললেন, এটা তোমার শীতের কাপড় নেই। গরিবের প্রতি তার যে মমত্ববোধ এবং গরিবের জন্যে, দুঃখীর জন্যে, দুঃখীদের জন্য, মানুষের জন্য যেটা করেছেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে আছেন, স্বাস্থ্যের জন্য কি করেছেন? হার্ট অ্যাটাক হলে একটা গরিব মানুষ একটা রিং পরাতে 1,10,000 টাকা লাগতো, এখন সেটাকে অর্ধেক করে 55,000 টাকায় নিয়ে এসেছেন। এভাবে স্বাস্থ্য ক্ষেত্রে, স্বাস্থ্য সেবার জন্য যেটা করেছেন স্মরণীয় হয়ে থাকবে। এর সাথে আমার আরেকটা কথা বলতে হয়, যোগ করতে হয়। আমার এলাকায় 20 শয্যা বিশিষ্ট হসপিটাল ছিল, 17 বছর পূর্বে হয়েছিল। মাননীয় মন্ত্রী, তখন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার করে দিয়েছিলেন। সেই হসপিটালটি 17 বছরে যে 20টি বেড ছিল, 20টি বেডই নিয়ে গেছে। ডাক্তার নেই 20 বছর, এই 17 বছরে কোনো একটা ডাক্তার সেখানে আসে নাই এবং বেডগুলা নিয়ে গিয়েছে। তা আমি এবার স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বললাম যে এই অবস্থা, দুই পর্যায়ক্রমে ব্যবস্থা করছেন, দেখেন অবস্থাটা, যে অতীতের সরকার কি করেছে আর বর্তমান সরকার কি করছে স্বাস্থ্য ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে বিনামূল্যে বীজ, সার দেওয়া হচ্ছে। আজকে কৃষক কার্ড দেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের জন্য 10,000 টাকা ঋণ মৌকুফ করা, খাল খনন। আমি এইটার খাল খননের সাথে আরেকটি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদের 1981 সালে বুড়িগঙ্গার সাথে ধলেশ্বরী প্রায় 17 কিলোমিটার একটি খাল আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি 1981 সালে খনন করেছিলেন নিজে গিয়ে। ধন্যবাদ মাননীয় সদস্য।